আজ ২৭শে মার্চ ২০২৫ তৈরি হচ্ছে আমাদের বাড়ির মা অন্নপূর্ণা। আপনারা দেখছেন এখন মায়ের ইনকমপ্লিট লুক। আজ চৌঠা এপ্রিল মহাসপ্তমীর সন্ধ্যায় মা আমাদের বাড়ি আসার পরে মায়ের লুক। আমি জিকো, আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আজ দেখতে চলেছেন আমার বাড়ির অন্নপূর্ণা পূজার শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লগ ভিডিও। এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বাবা ভোলা মহেশ্বর ও মা অন্নদা দেবী আপনারা দেখতেই পাচ্ছেন। আজ মহা অষ্টমীর সকালে দেবীকে বরণ করে নিচ্ছেন ঠাকুর মশাই। মহা অষ্টমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই মহা অষ্টমী ও অন্নপূর্ণা পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কথায় আছে ভোগ প্রসাদ দর্শন ও গ্রহণে কাটে রোগভোগ। এই অন্নপূর্ণা পূজার ভোগে আছে ৮ রকমের মিষ্টি, ৮ রকমের ফল, ৮ রকমের আনাজ, লাড্ডু, সন্দেশ, গুজিয়া, বাতাসা এবং নানা রকম আনাজ দিয়ে একটি সিদে। এই সব কিছুই ছিল আয়োজন। আপনারা এখন দেখছেন মহা অষ্টমীর সকালে মা অন্নপূর্ণার মহা আরতি। আপনারা দেখতে থাকুন। এখন আপনারা দেখছেন মহা অষ্টমীর সকালে দেবীর সামনে ১০৮ প্রদীপ প্রজ্বলন। এটি আপনারা দেখছেন মা অন্নপূর্ণার মহাপ্রসাদ। মহাপ্রসাদে ছিল ভাত, এঁচড়ের তরকারি, ডাল, ৮ রকমের ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস ও পান। দেবীর পূজার শেষে মা অন্নপূর্ণার মহাহোম দেখছেন আপনারা। দেবীর সামনে সামান্য কিছু রঙ্গোলি করার চেষ্টা। আপনারা দেখতেই পাচ্ছেন রঙ্গোলি। পুজো আর ফটো তোলা হবে না, তাই কখনো হয়? পুজোর শেষে কিছু স্টিল পিকচার রইল, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন।
দেখতে দেখতে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা বেলায় মায়ের পূজার সময় কিছু স্টিল পিকচার ভোগ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোগেতে ছিল লুচি, আলুর দম, মটর পনির, চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ ও পান মশলা। আর ছিল লুচি, 8 রকমের ভাজা আর 8 রকমের মিষ্টি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুদের সাথে কিছু স্টিল পিকচার, আপনারা দেখতে থাকুন। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি মহা অষ্টমীর সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও মহাপূজা। দেখতে দেখতে মহা অষ্টমীর দিনটা কোথা দিয়েই কেটে গেল। এখন আপনারা দেখছেন মহানবমীর সকালে দেবীর বিশেষ পূজা ও মনে বাজছে বিষাদের সুর, কারণ আজ চলে যাবেন মা অন্নপূর্ণা তার নিজ গৃহে। বিদায় বেলায় মায়ের কিছু পুজোর বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন আপনারা দেখছেন মহানবমীর সন্ধ্যায় মায়ের বিদায় বেলা, মায়ের বরণ। মনে বিষাদের সুর নিয়ে মাকে বিদায় জানাবার পালা। আসছে বছর আবার হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদে সবার যেন ভালো কাটে সারা বছর। নমস্কার।